রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে নেন। পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দুদকের অভিযোগ, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাচলের ১০ কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেয়া হয়। দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত দুইটি মামলা, এই দুইটি মামলার আসামি হলো ১৫ জন। শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৫ জন আসামির বিরুদ্ধে দুইটি মামলায়, বিশেষ মামলা ২৬-২৫ এবং বিশেষ মামলা ২৫-২৫, এই দুই মামলায় দুদকের তদন্তকারী কর্মকর্তা আজ চার্জশিট দাখিল করে। আজকে মামলাটি আমলে নেওয়ার জন্য দিন ধার্য ছিল, সেই হিসাবে আজকে মামলাটি তাদের বিরুদ্ধে আমলে নেওয়া হয় এবং পরবর্তী তারিখ ২৯/৪ পরবর্তী তারিখের জন্য দিন ধার্য আছে। এর মধ্যে তাদেরকে আদালতে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। শেখ হাসিনা তার ক্ষমতা অপব্যবহার করে তার নামে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে এবং তার বোন রেহানার 2 মেয়ে, তার ছেলে এবং শেখ হাসিনা তার মেয়ের নামে বিভিন্ন প্লটগুলো তারা নিয়ে নেয় এবং সেগুলি দখলও নেয়, রেজিস্ট্রি করে নেয়। শেখ পরিবারের লোক ছাড়াও বাকি যারা আছে, যারা এই প্লটগুলো পাইয়ে দেওয়ার জন্য বেআইনিভাবে তাদের সঙ্গে সহযোগিতা করেছে, কাজ করেছে, তার মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্য কর্মবৃন্দ আছেন। এছাড়াও রাজুকের চেয়ারম্যান সহ আরও যারা এটার সঙ্গে জড়িত অন্যান্য কর্মকর্তা, তারাও এটার সঙ্গে এই মামলায় আসামি আছে। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।